নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য। আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি হীরামান্ডি দ্য ডায়মন্ড বাজার ওয়েব সিরিজটা নিয়ে কথা বলবো, যেটা পরিচালনা করেছে সঞ্জয় লীলা বানসালি। সঞ্জয় লীলা বানসালি এমনিতেই মেয়েদের যে চরিত্রগুলো হয় সেগুলো কিন্তু দুর্দান্ত লিখে থাকে, নো ডাউট। এখানেও প্রচুর মেয়ের চরিত্র আছে এবং তার চরিত্রগুলো দুর্দান্ত লিখেছেন। তার অনেক শেডস আছে প্রতিটা ক্যারেক্টারই। যে কোনো অভিনেত্রীর কাছে এই জাতীয় চরিত্র কিন্তু একটা স্বপ্ন হতে পারে, কিন্তু যদি ওভারঅল পুরো ওয়েব সিরিজটাকে দেখে থাকেন তাহলে কিন্তু গল্পটা আমার কাছে সেরকম জমাটিয়া লাগেনি। হ্যাঁ, হতে পারে ইন্ডিভিজুয়াল কিছু ক্যারেক্টার যথেষ্ট আকর্ষণীয়, যথেষ্ট লেয়ার আছে তাতে, এবং তারা অভিনয় দুর্দান্ত করেছেন। প্রত্যেকটা অভিনেত্রী এবং অভিনেতা প্রত্যেকে দুর্দান্ত অভিনয় করেছেন। সঞ্জয় লীলা বানসালি প্রত্যেকের থেকে অভিনয় বের করে নিয়েছেন, কিন্তু আলটিমেটলি যদি পুরো গল্পটা দেখে থাকেন তাহলে কিন্তু পুরো গল্পটার মধ্যে কোথাও একটা ভাব, মানে একটা যে আকর্ষণ ভাব, সেটা কিন্তু আমার কাছে ব্যর্থ হয়েছে। মানে আমার কাছে মনে হয়নি যে এর মধ্যে মারাত্মক কিছু একটা আকর্ষণ আছে। গল্পটা হচ্ছে প্রি ইন্ডিপেন্ডেন্সে, স্বাধীনতার পূর্ববর্তী সময় লাহোরে একটা কুঠি জায়গা ছিল, সেটার নাম হচ্ছে হীরামান্ডি, এবং সেইখানকারই বিভিন্ন যে মেয়েরা রয়েছে তাদের নিয়ে গল্প। সেখানে কারোর প্রেম করা বারণ, এখানে তারা বিভিন্ন নবাবরা সেখানে যায়, আইয়াসি করে থাকে এবং সেখানে প্রেমও শেখে, এইসব নিয়ে গল্প। এবং তার পাশাপাশি স্বাধীনতার একটা অ্যাঙ্গেল যোগ করা আছে, মানে যে বিপ্লবীর যে একটা অ্যাঙ্গেল সেখানে এটা যোগ করা আছে। তো এই হচ্ছে ওভারঅল গল্পটা। দেখুন, যে বললাম যে গল্পটার মধ্যে কি বন্ধু কোনো জায়গাতে আপনি না মোমেন্ট পাবেন না, কিন্তু হ্যাঁ বিশাল লার্জ স্কেলে, বিশাল তার মানে ক্যামেরার কাজ দুর্দান্ত, বিশাল বড় বড় সেট, তারপর ড্রেস কস্টিউম মারাত্মক লেভেলে, এইসব কিন্তু সঞ্জয় লীলা বানসালির সিনেমাতে থাকে। কিন্তু সঞ্জয় লীলা বানসালি যেরকম সিনেমাগুলো, যেমন ধরুন হাম দিল দে চুকে সনম, তারপরে দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং এর যে রামলীলা, এইসব সিনেমাগুলো যে আপনারা দেখার পরে বহুদিন মনে থাকবেন বা বারবার রিপিট দেখবেন, এই যে ওয়েব সিরিজটা সেটা কিন্তু আপনি একবার হয়তো দেখতে পারেন, কিন্তু আপনার কিন্তু মনে থাকবে না। তাও এর একটা আরো বড় কারণ হচ্ছে এর লেন, প্রায় 7 ঘন্টা 8টা এপিসোড, কোনো এপিসোড প্রায় 1 ঘন্টার উপরে করে, প্রায় 1 ঘন্টা কাছাকাছি আছে। তো ভেবে দেখুন 7 ঘন্টা ধৈর্য ধরে বসে থাকা, এটা কিন্তু একটা বড় কঠিন ব্যাপার, বিশাল কঠিন ব্যাপার যে একজন লোক 7 ঘন্টা ধরে ধৈর্য ধরে বসে থাকবে। এবং এখানে যে ক্যারেক্টারগুলো আছে, মানে গল্পটা হচ্ছে কেউ প্রেমে পড়ে যাচ্ছে, কেউ আবার মানে ঈর্ষায় জ্বলছে, এরকম বিভিন্ন মেয়েদের বিভিন্ন জিনিসগুলো দেখানো হয়েছে। কিন্তু ওভারঅল যে জিনিসটা সেটা কিন্তু গল্পটার মধ্যে সেরকম আকর্ষণ নেই। যেভাবে এই গল্পটা শুরু হয়েছিল এবং যেখানে গিয়ে শেষ হলো, সেটা আপনার শেষে দেখবার সময় মনে হতে পারে আরে ভাই এই জায়গাতে কেন নিয়ে গেলে, এরকম ভাবে শেষ হলো, এই জায়গায় এই পয়েন্টে নিয়ে যাওয়া হলো, এরকম কিন্তু একটা অবশ্যই মনে হতে পারে। কিন্তু অভিনয়ের কথা বললে প্রত্যেকেই দুর্দান্ত অভিনয় করেছে। মনীষা কৈরালা থেকে সোনাক্ষী সিনহা, প্রত্যেকে দুর্দান্ত অভিনয় করেছে, অভিনয়ের বিষয়ে কোনো সন্দেহ নেই। সঞ্জয় লীলা বানসালি প্রত্যেকের থেকে অভিনয় বের করে নিয়েছেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ওভারঅল যে গল্পটা, সেই গল্পটার মধ্যে কিন্তু সেরকম একটা পাওয়ার নেই। বলতে পারেন যে গল্পটার মধ্যে যে মারাত্মক ওঠাপড়া থাকবে বা সেই জাতীয় যে একটা আবেগের কোনো বিচ্ছুরণ থাকবে, যেরকম সঞ্জয় লীলা বানসালি বিভিন্ন সিনেমাগুলোতে আমরা দেখেছি, সেই রকম কিন্তু বিষয়টা এই ওয়েব সিরিজটার মধ্যে নেই। এবং সেই কারণে বলতে পারে যে এটা দেহটা আছে কিন্তু আত্মাটা এর ভিতরে সেরকম ভাবে পাওয়া যায়নি, মানে সেরকম আপনি ফিল করতে পারবেন না কোনো কিছু। এবং সেই কারণেই আমি এই হীরামান্ডি ওয়েব সিরিজটাকে 5-এর মধ্যে 3টে স্টার দেবো। যদি আপনারা হীরামান্ডি দ্য ডায়মন্ড বাজার ওয়েব সিরিজটা নেটফ্লিক্সে দেখে থাকেন তো আপনারা আমার কমেন্টে জানান আপনাদের এই বিষয়ে কি মতামত। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।